রবিবারের সংঘর্ষ ও অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খাগড়াছড়ির গুইমারার রামসু বাজার এলাকা। পুরো এলাকা থমথমে, ভয় আর আতঙ্কে রয়েছে এলাকাবাসী। সড়কে নেই যান চলাচল, বন্ধ আছে দোকানপাট সহ সব প্রতিষ্ঠান। জারি আছে ১৪৪ ধারা। দ্রুত এলাকার নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রামসু বাজারের পুড়ে যাওয়া স্থাপনা থেকে এখনও উঠছে ধোঁয়া। পুরো এলাকায় আগুন ও ভাঙচুরের চিহ্ন, যেন ধ্বংসস্তূপের এক জনপদে পরিণত হয়েছে খাগড়াছড়ির গুইমারার এই এলাকা। এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতার কেন্দ্রে পরিণত হয় গুইমারার রামসু বাজার। পাহাড়িদের অনেকেই নিরাপত্তার অভাবে আশ্রয় নিয়েছেন অন্যত্র। অতীতে কখনো এমন সংঘাত দেখেনি গুইমারার মানুষ। এই গুইমারাতে অন্তত প্রপার এরিয়া ৩০ বছরের ভিতরেই প্রথম দেখছি যে কালকে বলতে পারেন আমরা শুধু নিজের জীবনটা নিয়ে পিছন দিয়ে ফালাই গেছি, কিছু জানি না কি হয়েছে। গোলাগুলি শুনছে, দেখতেছি সব ফুরাই দিতেছে। আতঙ্ক বই অবশ্যই আছে। আমি প্রেসার রোগী, তারপর আমার স্টুডেন্ট এরা না আসলে আমাকে না চিহ্নিত, এরা আমাকে মেরে ফেলতো। এরা আমাকে সেভ করে নিয়ে গেল ওনার বাসায়। সাতান্নশী মহল আসলে এটার পেছনে উস্কে দেওয়ার পেছনে কাজ করছে। আর ঘটনার সূত্রপাত আসলে সেনাবাহিনীর উপর আক্রমণ যখন করা হয়েছে তখনই আসলে সাধারণ বাঙালি যারা আছে এরা আসলে একটু ক্ষিপ্ত হয়ে গেছে। রোববারের সংঘর্ষের পর গুইমারা নিরাপত্তা জোরদার করা হয়েছে। রামসু বাজারের প্রবেশপথ সড়কে সতর্ক প্রহরায় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া গোটা জেলায় জারি হয়েছে ১৪৪ ধারা। তবে নিরাপত্তার শঙ্কা কাটেনি এলাকাবাসীর। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাথে প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে, জানালেন জেলা প্রশাসক। ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা জানার সঙ্গে সঙ্গে তাদের যে ভিকটিম তার বাবা মা সহ পুলিশ গিয়ে তাকে আমরা হাসপাতালে নিয়েছি। সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং আইনি যে বিষয়গুলো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। রোববার গুইমারায় সংঘর্ষের ঘটনায় গুলিতে ৩ জন পাহাড়ি নিহত হন। এ সময় সেনাবাহিনীর এক মেজর সহ ১৩ সেনা সদস্য এবং ওসি সহ ৪ পুলিশ সদস্য আহত হন। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গুইমারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আপনি তো এই মুহূর্তে গুইমারায় অবস্থান করছেন, এরই মধ্যে নিশ্চয়ই অনেকের সাথে আপনার কথা হয়েছে। সেখানকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং জনজীবন স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? সেখানে তো এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে। ১৪৪ ধারা বহাল রয়েছে, তবে ১২টার পর থেকে যে অবরোধ কর্মসূচি রয়েছে সেটি শিথিল করায় আমরা দেখছি মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। কিছু কিছু গাড়ি চলাফেরা করছে এবং যারা আটকে ছিল বিশেষ করে রোগীরা এবং পণ্যবাহী গাড়ি তারা আসলে যাতায়াত করছে এবং অভ্যন্তরীণ যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল বাড়িয়েছে। এখানে এখন পর্যন্ত অর্থাৎ গুইমারার যে রামসু বাজার এলাকায় সেখানে এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে অর্থাৎ গতকালকের ঘটনার পর থেকে তারা এখানে অবস্থান করছেন এবং তারা এখানকার পর্যবেক্ষণ করছেন। তবে সকাল থেকে পরিস্থিতি একেবারেই শান্ত। গ্রামগুলোর ভিতরে অর্থাৎ পাহাড়িরা যেখানে বসবাস করেন সেখানেও পরিস্থিতি শান্ত রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণ আগে অর্থাৎ ঘণ্টাখানেক আগে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি ঘুরে দেখেন, সেখানকার স্থানীয়দের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি তদারক করছেন বলেও জানান। এখানকার যারা বাঙালিরা রয়েছেন এখানকার স্থানীয়রা তাদের জনজীবনে একটু প্রভাব পড়ছে। তারা বলছেন যে যেহেতু ১৪৪ ধারা জারি রয়েছে, বাজারপাট এবং দোকান ঘর এবং অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো বন্ধ রয়েছে, ফলে যে স্বাভাবিক কর্মচাঞ্চল্য সেটি আসলে প্রভাব পড়ছে এবং তারা যেহেতু এখানকার স্থানীয় এখানকার উৎপাদিত পণ্য সেগুলো আসলে বেচা বিক্রি কাজটি থমকে আছে এবং তারা আশা করছেন যে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে যে পরিস্থিতি যদি উন্নতির দিকে যায় এবং যে পরিস্থিতি চলছে সেটি যদি চলমান থাকে হয়তো বা কয়েকদিনের মধ্যে সেই পরিস্থিতির উন্নতি হবে। এবং তবে এখন পর্যন্ত গতকালকে যে ৩ জন নিহত হয়েছেন তাদের মরদেহ আনার জন্য তাদের পরিবারের স্বজনরা সদর হাসপাতালে গিয়েছেন। তবে এখন পর্যন্ত যে ময়নাতদন্তের কার্যক্রম সেটি শেষ না হয় তারা মরদেহ নিয়ে এখনো এলাকায় আসেননি। তবে এলাকার পরিবেশ এখনো থমথমে এবং সাধারণ মানুষজনের মধ্যে ভয় উদ্বেগ রয়েছে। তারা বলছেন তাদের মধ্যে যে সম্প্রীতির চিত্র সেটি যাতে আবার ফিরে আসে এবং এখানকার মানুষদের মধ্যে যে প্রাচীন যে সম্পর্ক অর্থাৎ তাদের মধ্যে যে সৌহার্দ্যের সম্পর্ক সেটি যাতে বজায় থাকে এবং যে উভয় পক্ষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে ক্ষতির যে সেটি নিরূপণ করে যাতে তাদের ক্ষয়ক্ষতির ব্যবস্থা। জম্মু ছাত্র জনতা তো ১২টার পর অবরোধ শিথিল করেছে, যার ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে, সেই খবর খানিকটা জানাবেন। জি, আমরা দেখছি যে এখানকার যানবাহন চলাচল
শুরু হয়েছে এবং তবে সড়কে স্বাভাবিক যে যানবাহন থাকে সেটি আসলে এখন পর্যন্ত আমরা সেভাবে দেখছি না। তবে কিছু কিছু গাড়ি, পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এবং হচ্ছে যে অন্যান্য ছোট ছোট পরিবহন সিএনজি এবং অটোরিকশা সেগুলো চলাফেরা করছে। তবে সেটি স্বাভাবিকের তুলনায় অনেক কম, যেহেতু মানুষের মধ্যে এখনো ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। অনেকে আসলে পথে কোনো বিপদে পড়েন কিনা বা কোনো বাধা পড়েন কিনা সেটির সংখ্যা অনেকে হয়তো বা বেরোচ্ছেন না, পরিস্থিতি বুঝে বেরোচ্ছেন। তবে যারা জরুরি কাজ অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত কাজ সহ পণ্য পরিবহনের কাজ, তারা সেসব পরিবহনগুলো আমরা সড়কে দেখছি এবং সেগুলো চলাফেরা করার ব্যাপারে, সেগুলো যাতে নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারে সে ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পয়েন্টে তারা মোতায়েন আছে এবং তারা সেটি সঠিকভাবে অর্থাৎ যারা যাতে নিরাপদে পৌঁছাতে পারে সেটি দেখভাল করছেন। এবং এখন পর্যন্ত সড়কের কোথাও মধ্যে বেশ কয়েকজন পর্যটককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কেউ কি আটকা পড়েছেন কিনা এ ধরনের কোনো তথ্য কি আপনারা পেয়েছেন, নাকি সবাইকে সরানো সম্ভব হয়েছে নিরাপদে? জি, সাজেকে যারা ছিল তাদেরকে আসলে পরশু দিনে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত যারা আটকা পড়েছিলেন, তারা সদরে ছিলেন, তাদেরকে আসলে বিভিন্ন ভাগে ভাগ করে, যেহেতু যানবাহন বন্ধ ছিল, ফলে সে যানবাহনের ব্যবস্থা করে তাদেরকে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছিল। আর পাশাপাশি যারা চট্টগ্রাম থেকে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে মাঝপথে আটকা পড়েছেন, তারাও দেখেছি আমরা সেনা চৌকিগুলোতে তাদেরকে নিরাপদে রাখা হয়েছিল। সকালে আমরা যখন এসেছি তখন দীর্ঘ সারি ছিল, সেটিও আস্তে আস্তে ছুটতে শুরু করছে। অর্থাৎ যারা প্রয়োজনীয় জায়গায় যাবেন তারা সেই বিষয়গুলো দেখভাল করছেন এবং তাদেরকে নিরাপদে পৌঁছানোর বিষয়টি তারা নিশ্চিত করছেন। জেলা প্রশাসন থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে, যেহেতু অবরোধ শিথিল করা হয়েছে, অবরোধকারীরা শিথিলতার কথা বলেছেন, সেই অনুযায়ী সড়কে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না হয়, কোনো বাধা বিপত্তি না পড়ে, সেটি দেখভাল করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত কোনো পর্যটক আটকা পড়েছেন এই ধরনের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিরাপদে আছেন সকল পর্যটক যারা খাগড়াছড়িতে এসেছেন এবং খাগড়াছড়িতে আসবেন, তারাও মাঝপথে আছেন, তাদেরকেও নিরাপদে আসলে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে গুইমারা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।